আর হ্যাঁ, সেদিন যে কারণে হজরতে নূহ আলাইহিস সালামকে এত বড় গজব দুনিয়ার জমিনে পতিত হবার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশ্রয়ে তাকে নিরাপদ রেখেছিলেন। সেই কারণটি হচ্ছে সেদিন হজরতে নূহ আলাইহিস সালামের ভরসা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ এবং তার সেই পথ মতের উপর, যে পথ এবং মতের উপর অধিষ্ঠিত ছিল পূর্ববর্তী নবীগণ। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে নমরুদের প্রজ্বলিত আগুনে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দিনের পর দিন যাকে প্রজ্বলিত আগুনে পোড়াবার জন্য চেষ্টায় অব্যাহত ছিল, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় সেই আগুনকে হুকুম করেছিল, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য বরফের তাসির হয়ে যাও। সুবহানাল্লাহ। যে কারণে দুনিয়ার জমিনে আগুন সে আবার পোড়াবে না, এটা কি আর হয়? সুবহানাল্লাহ। হজরতে মূসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের শক্তিধর নবী, সর্বাধিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক বিতর্কে লিপ্ত যিনি ছিলেন, হজরতে মূসা কালিমুল্লাহ বলেছেন, রব্বি আরনি মাগলুবুন ফান্তাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা লান তারানি। তার বারবার এমন সওয়ালের প্রতি জবাবে আল্লাহ পাক বলেছিলেন, ঠিক আছে, আমি তোমার সাথে দেখা দিব গারে তুরের মধ্যে। সেদিন আল্লাহ রব্বুল ইজ্জতের সেই নুরানিয়াতের সেই জগৎ হতে মাত্র একটি পর্দা উন্মোচন করিতেই মূসা সেদিন ধরাশায়ী জমিনের উপরে, আর এদিকে সব পুরে ছারখার। কিন্তু হজরতে মূসা কালিমুল্লাহ একটি লোম পর্যন্ত তার দুনিয়ার জমিনে পড়তে সক্ষম হয়নি। ইহার কারণ কি? ইহার কারণ খুঁজলে পাওয়া যাবে। হজরতে মূসা কালিমুল্লাহ নীরব নিবৃত্তিতে তিনি আল্লাহ পাকের তাওয়াক্কালের উপর ভয় এবং সেই বিশ্বাস রেখেছিলেন জমিনের উপর যতদিন ছিলেন। হজরতে এমনি হালিয়াত হজরত আইয়ুব নবী, হজরতে ইউনুস নবী সকলেরই জানা, হজরতে জাকারিয়া নবী, এমনকি হজরতে ঈসা রুহুল্লাহ জমিনের উপর শিশু বাচ্চা যেদিন দোলনাতে মায়ের কোলে তিনি কথা বলা শুরু করেছিলেন, এমন দৃশ্য দেখে তার দুনিয়ার জমিনের মানুষগুলো তাকে যে হিসাবে নিয়েছিল, আল্লাহ পাক তার কুদরতের জিম্মাদারি গ্রহণ করে সেদিন বুঝেছিল হজরতে ঈসা আলাইহিস সালাম জমিনে নিরাপদ নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানের উপরে উঠিয়ে নিয়েছিলেন। এক কারণ, তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান সেই রববিয়াতের পরিচয়, তৌহিদের পরিচয়, একাত্মবাদের পরিচয়, যেই পরিচয়কে নবুয়াত বলে। এ যে তার ললাটের মধ্যে সকলেই দেখে ফেলেছিল, আর সে ভরসার প্রতীক নীরব নিবৃত্তিতে ও মাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহ, তার বিশ্বাস সত্য ছিল সেই মাবুদের উপর, তিনি ব্যতীত আর কোনো মাবুদ কিংবা ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব কারণে দুনিয়ার জমিনে হজরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ দুনিয়ার জমিনে তারা আল্লাহ পাকের একাত্মবাদকে বিশ্বাস করেছিল। আর তার পরবর্তী সিঁড়ি হিসেবে দুনিয়ার জমিনে নবুয়ত খাতেমার পর
বর্তমান এ বেলায়েতের বিশ্বে, তেমনি সেই পূর্ববর্তী নবীগণের আকীদা এবং ঈমান অন্তর কলবে যাদের স্থান পুঁজি করে তারা দুনিয়ার জমিনে আজও সে আল্লাহ রব্বুল ইজ্জতের তৌহিদের বাণী তারা দিন রাত পৌঁছানোর জন্য মেহনত করে যাচ্ছে, তারা হচ্ছে আমার নবী পাকের নাইবে রসুল, অর্থাৎ হক সিলসিলার যারা পীর এবং মাশেখগণ দুনিয়ার জমিনে রয়েছেন, তারাই আমার দয়াল নবীজির নাইবে রাসূল। অর্থাৎ আল্লাহকে জানতে, আল্লাহ পাকের উপর সেই আকীদায় প্রতিষ্ঠিত থাকার জন্য যে কথা আমার নবী পাক বলেছেন, যে আল্লাহ প্রদত্ত কালামুল্লাহ আর নবী পাকের সেই আহাল আদর্শ, তার বংশধর বংশানুক্রমে দুনিয়ার জমিনে বর্তমান বিশ্ব অলিয়াল আমরগণ যারা রয়েছেন, তাদেরকে আঁকড়ে ধরে যারা রইবে, নবী পাক তার জাতে পাকের কসম খেয়ে বলেছিল তারা কিয়ামতের আগ পর্যন্ত জমিনে তারা ধ্বংসপ্রাপ্ত হবে না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সে ওলিয়াল আমর যারা রয়েছে, হক সিলসিলার মাশায়েখগণ যারা, পীর কামেল যারা রয়েছে, তাদের কাছ থেকে দুনিয়ার সেই রববিয়াতের পরিচয় এবং নবী পাকের রিসালাতের সেই রহস্য জেনে বুঝে আমাদের যেন আখিরাতের সামানা তৈরি করার জন্য সেই নসিব আমাদের যেন রব্বুল ইজ্জত দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।